পটল অনেকেই অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে পটল বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, কথা দিলাম। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এইভাবে পটলগুলোকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তোমরা যেইভাবে ইচ্ছা কেটে নিয়ে তারপর সিদ্ধ করে নিয়ে পেস্টটা রেডি করে নেবে। আমি ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। 2 চামচ মতো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আগে থেকে পেঁয়াজ আর রসুনটাকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা একসাথে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে কিছুটা। তারপর টমেটোটাকে দিয়ে দিলাম, অল্প একটু টমেটো অ্যাড করেছি। এরপর মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা পটল পেস্টটাকেও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে সামান্য গরম মশলা। তবে গরম মশলা হাতের কাছে ছিল না, একটু চিকেন মশলা ছিল, সেই চিকেন মশলাটাকেই দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা ডিম ফাটিয়ে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে নিতে হবে। দেখবে একদম সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে আসছে, তখনই বুঝতে পারবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একবার পটল আর ডিম দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।